আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরএম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি গ্রানি স্কোয়ার করে দেখাবো। তো এই জন্য ২টি কালারের ৯টা সুতা নিয়েছি। তো আমি পিঙ্ক কালারের সুতাতে প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি ৪টি চেইন করে নিচ্ছি। এরপর প্রথম চেইনের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার একটি চেইন রিং তৈরি হলো। এবার এই চেইন রিংয়ের এখানে আমি ৩টা চেইন দেব। দেওয়ার পর এই চেইন রিংয়ের মধ্যে আমি ১৬টি ডাবল ক্রোশেট করে নিব। এই প্রথম ৩টা চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এর সাথে চেইন রিংয়ের মধ্যে আমি ১৫টি ডাবল ক্রোশেট করব। টোটাল ১৬টি ডাবল ক্রোশেট হবে। এই যে দেখুন, চেইন রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। সবগুলো করে ফিরে এসেছি। এখন 15টি হয়েছে, আরও একটি ডাবল ক্রোশেট করছি। এরপর প্রথম 3টা চেইনের থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আবার 4টি চেইন দিলাম পরের রাউন্ডের জন্য। এরপরে এই 4টি চেইনে প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং একটি চেইন গ্যাপ হিসেবে কাউন্ট হবে। এর পরের চেইনের গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট করলাম, একটি চেইন দিলাম। এরপরের ডাবল ক্রোশেটের উপর আবার একইভাবে একটি ডাবল ক্রোশেট এবং একটি চেইন দেব। এভাবে আগে 16টি ডাবল ক্রোশেটের ওপর এইখানে 16টি ডাবল ক্রোশেট হবে এবং একটি করে করে চেইনের গ্যাপ তৈরি হবে। এই যে দেখুন, এইভাবে আমি পুরো কাজটি করে ফিরে এসেছি। শেষে ডাবল ক্রোশেটটি করে নিলাম এবং এখানে একটি চেইন দেব চেইনের গ্যাপ তৈরি হওয়ার জন্য। এরপরে আগে যে 4টি চেইন করেছিলাম তার 3 নম্বর চেইনে সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এখন অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি সুতা কেটে নেব। এবার আমি কফি কালারের সুতা অ্যাড করব। আগের যেখানে সুতা কেটেছি ঠিক সেখানেই আমি প্রথমে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং এই সিঙ্গেল স্টিচের উপরে আমি আরও 2টি চেইন করলাম। এরপরে প্রথম একটি চেইনের গ্যাপে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এবার প্রথম 2টি চেইন এবং একটি সিঙ্গেল স্টিচ একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এইভাবে আমি পরের ডাবল ক্রোশেটের উপরও একটি ডাবল ক্রোশেট করব। এরপরে একটি চেইনের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে ডাবল ক্রোশেটগুলো হবে। আগের একটি করে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট এবং আগের একটি চেইনের যে গ্যাপ রেখেছিলাম সেই গ্যাপে 2টি করে ডাবল ক্রোশেট। এইভাবে আগের 16টি ডাবল ক্রোশেটের উপর এখানে 48টি ডাবল ক্রোশেট হবে। এবং কাটা সুতাগুলো আমি এইভাবে কাজের মাধ্যমে হাইড করে নিচ্ছি। আমি সম্পূর্ণটা করে ফিরে আসলাম এবং আমি একটি স্লিপ স্টিচ দিয়ে অতিরিক্ত স্টিচ দিয়ে সুতাটা কেটে নিয়েছি। এখন পিঙ্ক কালারের সুতা অ্যাড করছি, একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই স্লিপ স্টিচের এখানে এই গোড়াতেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে চেইন তৈরি করব। এখানে আমি 5টি চেইন তৈরি করব। এরপর এই যে দেখুন, 2টি চেইনের গ্যাপ আমি এই যে স্কিপ করব। মানে আগে ডাবল ক্রোশেটের মাথায় যে চেইন স্কিপ করে থার্ড নম্বরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার 3টি চেইন করব। করার পর এখানেও ঠিক আগের মতোই 2টি ঘর আমি স্কিপ করব, করে থার্ড নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এবার আবার 3টি চেইন তৈরি করব। 2টি ঘর স্কিপ করে থার্ড নম্বরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এবার আবার 3টি চেইন তৈরি করব। একটু লক্ষ্য করবেন। এবার 2টি ঘর স্কিপ করে থার্ড নম্বরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। প্রথমে 5টা চেইন দিয়ে তৈরি করলাম, এরপরে 3টি করে 3বার করলাম। এবার আবার 5টি চেইন তৈরি করে এই যে 2টি ঘর স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এরপর আবার 3টি চেইন তৈরি করে 2টি চেইনের গ্যাপ স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম থার্ড চেইনের উপরে।
একইভাবে 3টি চেইনের 3টি গ্যাপ তৈরি করব। এবার আবার 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে এসেছি। শেষে 3টি চেইন দিয়ে এই যে শেষে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম গ্যাপে গেলাম। যাওয়ার পরে এখানে আমি 3টি চেইন দেব। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করবে এবং এখানে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করব। টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে। এবার এখানে আমি 3টি চেইন তৈরি করব। এটা কর্নার তৈরি হবে গ্রানি স্কোয়ারের। এরপরে এখানে আমি আরও 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করলাম, 3টি চেইন দিলাম, আবার 5টি ডাবল ক্রোশেট করলাম। এটা কর্নার তৈরি হলো গ্রানি স্কোয়ারের। এরপরে এই যে 3টা চেইনের যে গ্যাপ, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এখানে আর কোনো কাজ করব না। এরপর সরাসরি পরের গ্যাপে গিয়ে এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করব। এখানে 7টি ডাবল ক্রোশেট করব। এবার পরের চেইনের গ্যাপে সরাসরি সিঙ্গেল ক্রোশেট করব। এবার আবার একটা কর্নার তৈরি হবে, সেই কারণে পরের গ্যাপটাতে সরাসরি আমি 5টি ডাবল ক্রোশেট করব। প্রথমে তিনটি চেইন দেব। 5টি ডাবল ক্রোশেট করার পর 3টি চেইন। এবার আবার 5টি ডাবল ক্রোশেট তৈরি করব। এটা দ্বিতীয় কর্নার তৈরি হলো। দ্বিতীয় কর্নার তৈরি হলো। এরপর পরের গ্যাপে সরাসরি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করেছি। এই যে দেখুন, শেষে প্রথম যে 3টা চেইন দিয়েছিলাম রাউন্ডের শুরুতে, সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এবার এখানে আমি প্রথমে 3টি চেইন করব। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এরপরে আমি এখানে আরও 5টি চেইন করে নিচ্ছি। এই 5টি চেইনের গ্যাপ হিসেবে কাজ করবে। এবারে যে 3টি চেইনের গ্যাপ করেছিলাম আগের কর্নারে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এবার এখানে একই গ্যাপে আবার 3টি চেইন করে আবার একই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর আবার 5টি চেইন দেব। 5টি চেইন দিয়ে এই যে আগে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানে একটি ডাবল ক্রোশেট করব। আগের সিঙ্গেল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হলো। এবার 3টি চেইন দেব। দেওয়ার পরে যে আগে যে 7টি ডাবল ক্রোশেট করেছিলাম আগের রাউন্ডে, এখানে 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর আবার 3টি চেইন দেব। দেওয়ার পরে এই যে আগের যে সিঙ্গেল ক্রোশেট ছিল এর উপর একটি ডাবল ক্রোশেট করব। এরপরে আবার 5টি চেইন দেব। এটা কর্নারের জন্য 5টি চেইন দেব। দেওয়ার পরে এই যে কর্নারের যে 3টা চেইনের স্পেস, এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এরপর এখানে আবার 3টা চেইন দেব। দেওয়ার পরে আবার সেম গ্যাপেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এরপরে আবার 5টি চেইন দেব। 5টি চেইন দিয়ে আমি এই যে আগের সিঙ্গেল ক্রোশেট ছিল এখানে একটি ডাবল ক্রোশেট করে দেব। এইভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে দেখুন, শেষের দিকে এখানে আমি 5টি চেইন দেব। দিয়ে এই যে প্রথম যে 3টা চেইন, এই 3টা চেইন থার্ড চেইনের সাথে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এখানে দেখুন এটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাজ করলো প্রথম দেওয়া 3টা চেইন। এরপরে আমি সুতাটা কেটে নিলাম অতিরিক্ত একটি স্টিচ দিয়ে। এখন আমি কফি কালারের সুতা অ্যাড করব। এখানে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে আমি এখানে জয়েন করে নিচ্ছি সুতাটাকে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এই 5টা চেইনের গ্যাপে। এবার এখানে আরও 2টি
চেইন করে নিলাম, এটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখানে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে। 5টি চেইনের গ্যাপে 5টি ডাবল ক্রোশেট হবে। পাঁচটি ডাবল ক্রোশেট করার পর এখানে সরাসরি এই যে 3টা চেইনের গ্যাপ রেখেছিলাম কর্নারে, এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এরপর 3টি চেইন দেব। এবার সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবার যে 5টি চেইনের গ্যাপ আছে এখানে আবার 5টি ডাবল ক্রোশেট করব। পাঁচটি ডাবল ক্রোশেট করব। এরপরে পরের 3টা চেইনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 3টি চেইনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, 5টি চেইনের গ্যাপে 5টি ডাবল ক্রোশেট, আর কর্নারে 3টি চেইনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, এইভাবে করব। এই যে পরের 3টা চেইনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে 5টি চেইনের গ্যাপে আবার 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ চেইনের গ্যাপ যতগুলো ডাবল ক্রোশেট অতগুলো হবে, আর কর্নারে 3টা চেইনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, এভাবে সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। এই যে দেখুন, স্লিপ স্টিচ দিয়ে থার্ড চেইনের সাথে জয়েন করে অতিরিক্ত স্টিচ দিয়ে সুতা কেটে নিয়েছে। এখন অতিরিক্ত সুতাটাকে আমি এইভাবে পেছনে হাইট করে দেব। দেখুন তৈরি হয়ে গেল খুবই চমৎকার একটি গ্রানি স্কোয়ার। আপনারাও তৈরি করে নিতে পারেন এইভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।